নমস্কার বন্ধুরা, ট্রেড উইথ বিশ্বের চ্যানেলের আরো একটা ভিডিওতে তোমাদের স্বাগত। তো দেখো, আজকে একটা খুব সুন্দর ট্রেডিং ডে গেছে। ট্রেডিং ডে সুন্দর বলা যায় যারা স্ক্যাল্পিং করেছে তাদের জন্য। আবার যারা নর্মালি অ্যামেচার ট্রেডার তাদের জন্য কিন্তু আজকে পয়সা মার্কেট থেকে তাদের লসই হয়েছে, তারা কিন্তু প্রফিট করতে পারেনি। তার কারণ হলো নিফটি আজকে কিন্তু দুটো যে আমাদের ইয়ে আছে, ইন্ডেক্স দুটোই কিন্তু পুরোপুরি একদম সাইডওয়েজে ছিল বলতে গেলে। তো দেখতে পাচ্ছ, কালকে আমি আমার এই ভিডিওটা যদি তোমরা দেখো দেখতে পারবে। আমি কালকে এই যে আমার ভিডিও ঠিক 2 মিনিট 19 সেকেন্ডে আমি বলেছিলাম যে ব্যাংক নিফটির সাপোর্ট থাকবে 43,47,350 থেকে 400। আর নিফটির সাপোর্ট থাকবে ওই এখানে দেখবে বলা আছে তারপরেই ওই 22,000 21,000 100 সামথিং থেকে 22,050। তো এইটা একটা সাপোর্ট আমি বলে রেখেছিলাম গতকালকে ভিডিওতে। এটা দেখবে, ভিডিওটা দেখলে বুঝতে পারবে তোমরা। তো দেখতে পাচ্ছ এই আজকের কিন্তু নিফটির যে পজিশন দাঁড়িয়েছে, নিফটির আজকে লোয়েস্ট আছে কত দেখে নাও, আমি বলে দিচ্ছি তোমাদেরকে। দেখতেই পাচ্ছ আজকে নিফটি লো করেছিল হলো 22,079 এবং হাইয়েস্ট করেছে 22,213। তো আমি কালকে এই ভিডিওতে এটাও বলেছিলাম যে কালকে দেখার যে 22,000 লেভেলটা ভাঙে কিনা। তো আজকে 22,000 লেভেল যদিও নিফটি ভেঙে দিয়েছে, কিন্তু এখন কিন্তু নিফটি পুরো সাপোর্ট জোনে। কালকে এই ভিডিওতে ওই ভিডিওটা আমি বলেছিলাম যে নিফটি কিন্তু সাপোর্ট জোনের দিকে যাচ্ছে। তো নিফটি এই যে একটা দেখছি, একটা কিন্তু আমি গতকালকে তোমাদের সাথে যখন ভিডিও করছিলাম তখন টেনেছিলাম, এবং এগুলি সাপোর্ট থেকেই কিন্তু একদম সাপোর্টে এসেও কিন্তু দাঁড়িয়ে রয়েছে, দেখতেই পাচ্ছ। ঠিক আছে, আর এই জায়গাটা, এই যে জোনটা, এই জোনটা কিন্তু একটা বাইং জোন আছে এই মুহূর্তে। ঠিক আছে, তো এই কারণের জন্য কিন্তু নিফটি এখান থেকে আমরা কিন্তু পরের দিন একটা বাউন্স ব্যাক দেখতে পারি। ঠিক আছে, এইটা মাথায় রাখবে। আর এটা ছাড়া ব্যাংক নিফটিতেও দেখো, ব্যাংক নিফটি আমি মার্ক করে দিয়েছিলাম আগের দিনের ভিডিওতে। সেই একদম সেম সাপোর্ট জোন থেকে দেখতে পাচ্ছ এই একটা কিন্তু আগের দিন টানা ছিল। এই ভিডিওটা দেখবে, দেখলে বুঝতে পারবে। এই যে ভিডিওটা আছে এই ভিডিওটা দেখবে, এখানে আমি টেনে দিয়েছিলাম সাপোর্টটা, এই যে দেখতে পাচ্ছ। তো সেম একদম এই সাপোর্টটাই কিন্তু আজকে নিফটি ওখান থেকে কিন্তু একটা পজিটিভ বলতে গেলে, আমাদের যদিও আমাদের ইন্ডেক্স নেগেটিভ দেখাচ্ছে, স্টিল ইট ইজ পজিটিভ। আমরা কিন্তু পজিটিভ বলতে পারি, তার কারণ হলো এই কিন্তু দেখো একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করেছে, প্লাস সাপোর্টে রয়েছে। তো বাউন্স ব্যাক কিন্তু এখান থেকে আসতে পারে। ঠিক আছে, তো এইটা মোটামুটি আজকে অ্যানালাইসিস ছিল। আগামী দিন পরের দিনকে দেখার যে নিফটি বাউন্স ব্যাকটা দেয় কিনা। আজকে যে সাপোর্ট জোন থেকে বেরিয়েছে নিফটি 47,300, ওই সাপোর্ট জোনটা মেনটেন করে কিনা। 47,316 আজকে লো ছিল। তো 47 আজকে দেখো ক্লোজিংটা দেখাচ্ছি, ক্লোজিং কিন্তু 600 তে যে দিয়েছে। ঠিক আছে, এই দেখো 47,598 তে ক্লোজিং দিয়েছে, দেখতে পাচ্ছ, এই দেখো। কিন্তু এখানে দেখাবে 47,484। ঠিক আছে, প্রায় 100 পয়েন্টের ম্যানেজ হয়েছে এখানটায়। তো যাই হোক, সেটা না। কথা বলা গিয়ে নিফটি কিন্তু নিফটি ব্যাংক কিন্তু একটু পজিটিভ মুভমেন্ট দেখিয়েছে, এবং সাথে নিফটিও কিন্তু একটু পজিটিভ ভাবে আজকে কিন্তু বন্ধটা দিল। ঠিক আছে, ও কিন্তু দিনের লো কে ভাঙেনি, মানে ওইখান থেকেই একদম ওই জোন থেকেই ও আবার সাপোর্ট নিয়ে আবার কিন্তু উঠে ও কিন্তু এখন একটা ওই ইন প্যাটার্ন তৈরি করছে এরকম। ঠিক আছে, এটা সাপোর্ট যদি ধরা হয়, এখান থেকে বাউন্স ব্যাক করে ওপরে। তো আগামীকাল কিন্তু, মানে আগামীকাল যেহেতু মার্কেট বন্ধ, কালকে কিন্তু মার্কেট হলিডে আছে 17th রাম নবমী উপলক্ষে মার্কেট কিন্তু হলিডে আছে কালকে। তো মার্কেট কিন্তু কালকে বন্ধ থাকবে। মার্কেট খুলবে বৃহস্পতিবার, মানে একদম এক্সপায়ারির ডেতে। তো যেহেতু মাঝখানে একটা দিন গ্যাপ রয়েছে, আজকে আমি আমার কোনো পজিশন রাখিনি, সব পজিশন ক্লোজ করে দিয়েছি। আমার দেখতে পাচ্ছ পুরো পজিশন আমি ক্লোজ করে দিয়েছি। একমাত্র আমি একটা মাদারসানে একটা ট্রেড নিয়েছি আজকে, যেটা আমি সুইং এর জন্য নিলাম, 124 টাকায় নিয়েছি। কেন নিয়েছি আমি এটা একটু বলে দিই তোমাদেরকে। আমি আমার গ্রুপে বলেছিলাম মাদারসানকে দেখ র্যাডারে রাখার জন্য। দেখো মাদারসান আজকে সুন্দর একটা চার্ট প্যাটার্ন তৈরি করেছে, একদম পুরো বুলিশ চার্ট প্যাটার্ন যেটাকে বলে। সেই জন্য কিন্তু আমি মাদারসান কিন্তু বাই করেছি আজকে, এবং তুমি ডেলি চার্টও দেখলে বুঝতে পারবে। ডেলি ক্যান্ডেলও কিন্তু সুন্দর একটা দেখছো ভলিউম এসছে এখানে। হ্যাঁ, এবং এই যে ভলিউমটা আসছে এবং সুন্দরও কিন্তু একদম ব্রেকআউটটা দিয়েছে। এই যে জোনটা ছিল এতদিন মেনটেন করছিল, এই জোনটা থেকে কিন্তু বেরিয়ে গেল। তো সেই জন্য আমি বাইটা করেছি আজকে। দেখা যাক নেক্সট দিন কি হয়। আমি অবশ্যই এই ট্রেডের সম্বন্ধে তোমাদেরকে জানাবো। আজকে আমার প্রফিট দেখতে পাচ্ছ 6,000 মতন। আমি আজকে ইচ্ছা করে সমস্ত পজিশন ক্লোজ করে দিয়েছি। গ্রুপে আজকে একটা সুন্দর আমি হিরো জিরো ট্রেড দিয়েছিলাম, সেটাতে ভালো প্রফিট, প্রায় ডবলের বেশি প্রফিট হয়েছে। 36 টাকার ট্রেড প্রায় 97 টাকা পর্যন্ত গেছিল, তারপর ওখান থেকে আবারও মাইনাস হয়ে গিয়ে জিরোতে 14 টাকাতে এসে থেমেছে। হ্যাঁ, তো এই এই ট্রেডটা ছিল এই 22,47,500 পি।
ঠিক আছে? তো এটা আমি একটা প্রথমে কিনেছিলাম, তারপর আমি আরেকবার কিনি এবং সেটা আমার প্রফিটে প্লাস মাইনাস একটা ইয়ে হয়। যাই হোক, এটা বাদ দাও। আহ, এটা গেল। আমি আজকে আমার কোনো পজিশন নেই, দেখতে পাচ্ছি। আমি জিওতে সকালে একটা পজিশন নিয়েছি, সেটা আমি গ্রুপে শেয়ার করেছিলাম, দেখতে পাচ্ছি। এই যে জিও আমি 360 টাকা বাই করেছি। জিওর 19 তারিখে রেজাল্ট আছে, সেই জন্য এটা আমি বাই করেছি। আচ্ছা, এইখানে আমার আজকে প্রায় 20,000 মতন প্রফিট হয়েছে এই অ্যাকাউন্টটাতে, এবং সেখানেও কিন্তু আমি কোনো পজিশন রাখিনি, সব পজিশন কিন্তু ক্লোজ করে দিয়েছি আজকের জন্য, যেহেতু কালকে মার্কেট হলিডে। আচ্ছা, এইগুলো গেল। তো আমরা নেক্সট দিনকে যেটা মনে রাখতে হবে যে নিফটি গ্যাপ আপ ওপেন হয় না গ্যাপ ডাউন ওপেন হয়, যদি আমি এখানে বলে দিচ্ছি ব্যাপারটাগুলো। আমার পরের দিনকে ট্রেড কি থাকবে দেখো। যদি নিফটি পরের দিনকে এই জোনটা, এই যে 22,000, এই জোনটা, ঠিক আছে, 22,250 ক্রস করে, মানে এই যে লো, এটাকে ব্রেক করে যদি ও উপরে যায়, মানে 22,300 দিকে যদি যায়, তাহলেই আমি বুলিশ নেব, বুলিশ মনোভাব থাকবে মার্কেটে। আর যদি নিফটি পরের দিনকে এই 22,115 ভেঙে ট্রেড করে, তাহলে আমি সেলিং এ চলে যাব, মানে পুট বাই করবো। এখানে কল বাই, এখানে পুট বাই, ঠিক আছে। তো এই এই আমার ইয়ে থাকবে, রেঞ্জ থাকবে। 22,300-র ওপরে গেলে তবেই আমি পজিটিভ, 22,115 নিচে গেলে আমি নেগেটিভ, মানে ক্লিয়ার কাট লেভেল, ঠিক আছে। আর হলো ব্যাংক নিফটির ক্ষেত্রে আমি বলে দিচ্ছি এই সেম, আগের দিনে যে লো আছে এটাকে ব্রেক করে যদি ওপরে যায়, তাহলে এখান থেকে বুলিশ প্যাটার্ন। আর যদি ও পরের দিনের লোটা ভাঙে, তাহলে কিন্তু এখানে তোমার সেলিং বা পুট বাই করে আমি কিন্তু ট্রেডটা করব, ঠিক আছে। তো দেখা যাক পরের দিনকে কি ওপেন হয়। আমার মনে হচ্ছে নিফটি অলরেডি যতটা কারেক্ট করার করে নিয়েছে এখনকার জন্য, ঠিক আছে। এই মাসে আর হয়তো কারেকশন আমরা দেখবো না, কারণ ও যথেষ্ট কারেক্ট এবং সাপোর্টেই ও চলে এসছে প্রায়, বলতে গেলে 22,000 একটা সাপোর্ট আছে। আজকের লোক প্রায় 22,070-এর কাছাকাছি। তো আশা করি নিফটি এখান থেকে ঘুরবে, এবার দেখা যাক সেটা মার্কেট বলবে, কারণ এখানে একটা গ্যাপ আছে, ঠিক আছে। এই গ্যাপটা পূরণ করতে হবে নিফটিকে, তার জন্য ওকে তো একটু উঠতেই হবে। এবার হ্যাঁ, এটা হলো, দেখা গেল যে যেহেতু এখানে একটা রেজিস্ট্যান্স টাইপের রয়েছে, ও আবার উঠলো এখান থেকে, উঠে আবারও নিচের দিকে আসলো, ঠিক আছে। সেটা তো মার্কেট বলবে, এখন দেখা যাক কি হয়, সেটা আমরা দেখতে পারবো আগামী দিনে। তো মোটামুটি এটা ছিল আজকে আমার ট্রেড, ঠিক আছে। আমি গ্রুপে অনেক কিছু শেয়ার করেছিলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে সেগুলো এখানে অবশ্যই কমেন্টে জানিও যে আহ, কতটা কি ভালো লাগলো না লাগলো। আচ্ছা, গতকালকে আমি দুটো পজিশন নিয়েছিলাম আইডিএফসি ফার্স্ট ব্যাংকে, ঠিক আছে। এবার একটা যে আজকে একটু পজিটিভ হয়েছে, টাটা মোটরসটা একটু নেগেটিভ আছে, সেটা পরে দেখা যাবে। দেখা যাক কি হয় নেক্সট দিনকে। তো মোটামুটি এটাই ছিল আজকে আমার ভিডিও, ঠিক আছে। চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটায়। ভিডিওগুলো ভালো লাগলে লাইক করে দিও, অবশ্যই কমেন্ট করো, তোমাদের মূল্যবান মতামতগুলো অবশ্যই জানিও। গতকালকে, আচ্ছা, আগের দিনকে আমি একটা বলেছিলাম যে এই যে ভিডিওটা আছে, এই ভিডিওতে আমার 10টা লাইক থাকলে এবং কমেন্ট থাকলে আমি আরেকটা ভিডিও বানাবো, কিন্তু সেই ভিডিওটা কিন্তু আমি এখনো পর্যন্ত পাইনি, ঠিক আছে। এই যে তোমার এই ভিডিওটা, ঠিক আছে, এই ভিডিওটা কিন্তু আমি কিন্তু এখনো পর্যন্ত কিন্তু আমার এখানে দেখতে পাচ্ছ কটা লাইক এসছে, 6টা মাত্র লাইক এসছে, ঠিক আছে। তো এই 6টা মাত্র লাইক এসছে, এখানে যদি 10টা লাইকস হয় এবং 10টা কমেন্টস হয়, 6 কমেন্ট 6 লাইকস এসছে, টোটাল 10টা কমেন্ট আসলে তবে কিন্তু যে আমি ওই ভিডিওটা পাবলিশ করবো। তো এই ভিডিওটা দেখো, তোমরা না দেখে কেউ কমেন্ট করতে যেও না, ঠিক আছে। দেখে তোমাদের মনোভাব কি সেটা জানিয়ে তারপরে কমেন্টটা করো, ঠিক আছে। এইগুলো নিয়ে আলোচনা করব, যদি ওই 10টা লাইকস, 10 লাইকস 10 কমেন্ট, এইটা হলো টার্গেট এই ভিডিওটায়, ঠিক আছে। কি করছো তোমরা? লাইক গুলো করে দাও, ভিডিওগুলো এত সুন্দর ভিডিও বানাচ্ছি তোমাদের জন্য, এত ইনফরমেশন দিচ্ছি, ঠিক আছে। তো চলো, আজকের জন্য এটুকুনি। ভালো থেকো তোমরা সবাই। আগামীকাল রামনবমী, সকলকে রামনবমীর শুভেচ্ছা রইলো। জয় হিন্দ, বন্দে মাতরম।